নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আমার সব বন্ধুরা ভালো আছে। আমি পিয়া আবারও চলে এসেছি তোমাদের কাছে জিভে জল আনা মোরলা মাছের টকের রেসিপি নিয়ে। এখন যা গরম পড়েছে, এই গরমে যদি এরকম রেসিপি মাঝে মাঝে বানানো যায় তাহলে কিন্তু খেতেও ভালো লাগবে আর আমাদের শরীরের পক্ষেও ভালো। চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক রেসিপিটা। এখানে আমি 200 গ্রাম মতো মোরলা মাছ নিয়েছি। মাছটা খুব একটা বড় না, আবার ছোটও না, মাঝারি সাইজের। আর মাছটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে ধুয়ে নিয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। মাছটা কিন্তু মাথার সমেত রেখে পেটটা পরিষ্কার করে নিয়েছিলাম। আর এখানে নিয়েছি একটা ছোট সাইজের আমটাকেও কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, আর এতটাই সরু সরু করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি 3টে সেদ্ধ লঙ্কাটা আমি আগেই সেদ্ধ করে নিয়েছিলাম। এখন কড়াই গরম করে নিয়ে কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে একটু সামান্য পরিমাণে গোটা জিরে ফোড়ন দিয়ে মোরলা মাছগুলো ভেজে নেব। মোরলা মাছগুলো কিন্তু একটু কড়া করেই ভেজে নেব। এই মোরলা মাছের টক বানানো ভীষণই সহজ আর খেতে তেমনই সুস্বাদু। অনেকেই অনেক রকমভাবে বানায়, আমি কিভাবে বানাচ্ছি এটাই তোমাদের সাথে শেয়ার করব। মাছগুলোকে একটু কড়া করেই ভেজে নিয়েছি। মাছগুলো ভেজে তুলে নিয়ে সেই মাছ ভাজা তেলটার মধ্যে আমগুলোকে দিয়ে সেদ্ধ করে রাখা লঙ্কাটাও দিয়ে দিয়েছি। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে হলুদ, জিরের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে কেটে রাখা আমগুলোর সাথে মশলাটাকে একটু কষিয়ে নিয়েছি। বেশি কিন্তু মশলাটাকে কষানো যাবে না, তাহলে কিন্তু আমগুলো একদম ভেঙে যাবে। হালকাভাবে কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছি। এখন একটু ফুটে আসলে মোরলা মাছের টকটা ভেজে রাখা মাছগুলো দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। আমাদের বাঙালিদের কিন্তু টকটা ভীষণই প্রিয়, আর যদি খাবার শেষ পাতে এরকম টক হয় তাহলে তো আর কোনো কথাই হবে না। মোরলা মাছের টকটা প্রায়ই তৈরি হয়ে গেছে। তোমাদের আজকের এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না। আর আমার এই রেসিপিগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থেকো। টাটা বন্ধুরা, আবার চলে আসবো খুব তাড়াতাড়ি।